তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ থাকেন, ফলে তাকে নির্বাক চলচ্চিত্র বলছেন বর্তমান বিরোধী দলের অনেকেই। না, মেজর জেনারেল জিয়া রহমান কম কথা বলতেন, খালেদা জিয়া কম কথা বলতেন, তার ছেলে কম কথা বলতেছে। আর বেশি কথা বললে কি হয় দেখছেন তো। বেশি কথা বলার দরকার কি? রাজা বাদশারা বেশি কথা বলবে কেন? আচ্ছা। জাইমা রহমান ইজ ভেরি ইন্টেলিজেন্ট, আই ভেরি ইমপ্রেসড। হুম। আপনি আপনি ধরেন ডক্টর জুবাইরা ভেরি ইমপ্রেসিভ, মানে ওনারা আসলে খুবই, আমি মনে করি যে খুব পরিণত এবং খুব প্রশমিত চিত্তে চলাফেরা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী বা কন্যা সন্তান হওয়ার পরও। তাদের অনেক বড় ভূমিকা আছে। আমার মনে হয় তারেক জিয়া সাহেব যদি পারেন, ওনারা অফিসিয়ালি বলা উচিত যে ভাই, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, এটা একেবারে মুক্তিযুদ্ধের সময় থেকেই সর্বস্বীকৃত জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে। আপনারা ওই জায়গাটায় থাকেন, ওইটাই বিএনপির জন্য যথেষ্ট। আমাকে জোর করে তো শিশু মুক্তিযোদ্ধা করার কোনো দরকার নেই। শুধু তাকেই না, আহমেদ আজম খান বেগম জিয়াকেও প্রথম নারী মুক্তিযোদ্ধা, ১ নাম্বার মুক্তিযোদ্ধা, নারী মুক্তিযোদ্ধা বলছেন। হ্যাঁ, না হলো, হ্যাঁ, আমি সেটাই তো বলতে চাচ্ছি যে ইউ নিড নট ডু দ্যাট, কিন্তু প্রয়োজন নাই। শুনেন, আমি আপনাকে একটা কথা বলি। আচ্ছা, আমার আপনি একটা আপনি এই আমার জায়গায় একটু, এই জায়গায় কিছুটা জায়গায় বলছেন যে তাকেই নিজস্ব ভাবে বলা উচিত। আরও কিছু জায়গা নিয়ে এখন বিরোধী দল কিছু সমালোচনা করছেন, যেমন তাকে, তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ থাকেন, ফলে তাকে নির্বাক চলচ্চিত্র বলছেন বর্তমান বিরোধী দলের অনেকেই। বা তার চুপ থাকা নিয়ে প্রশ্ন করছেন, এমনও বলছেন, আবারও সেই হাসনাত আব্দুল্লাহ এমনও বলছেন যে আসলে দেশ চালাচ্ছেন সালাউদ্দিন আহমেদ, এমন কথা তিনি শুনতে পান মানুষের কাছে, তারেক রহমান আসলে নমিনাল, এরকম কথাও শুনতে পান। আপনার কাছে কি এরকম কোনো ভূমিকা মনে হয়? জাস্ট কথা প্রসঙ্গে আসলো বলে জিজ্ঞাসা করলাম আর কি। না, মেজর জেনারেল জিয়া রহমান কম কথা বলতেন, খালেদা জিয়া কম কথা বলতেন, তার ছেলে কম কথা বলতেছে। আর বেশি কথা বললে কি হয় দেখছেন তো। বেশি কথা বলার দরকার কি? রাজা বাদশারা বেশি কথা বলবে কেন? ওগুলা ওই ওই মানে কি বলে, উসলে দেওয়া কথাবার্তা, মানে উত্তক্ত করা কথাবার্তা, এগুলা তো আমি আসলে পার্টিসিপেট করতে পারি না। হাসান আব্দুল্লাহ কি বললে তো কি যায় আসে? সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর 17 বছর প্রতিদিন কথা বলছে, এমন কোনো দিন নেই কথা বলে নেই। কথা বল, তার কাজই কথা বলা। তা শেখ হাসিনা দলের সভানেত্রী, ওনাকে প্রতিদিন কথা বলা লাগবে কেন? কথা তো বলতে হবে আমাদেরকে। উনি মাসে একবার কথা বলবে, এক কথায় আগুন ধরে যাবে। এটাই হওয়ার উচিত। মানে এই কথা বলাই, আপনি বলছেন বেশি কথা বলে কি হয় দেখছেন তো, সেটার জন্য জিজ্ঞাসা করছি যে মানে 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 ধরেন বাংলাদেশের, ধরেন সাংবাদিক নুরুল কবির এই কথাটা সম্ভবত সুন্দর করে বলেছেন যে সবচেয়ে বড় সমস্যা শেখ হাসিনা হচ্ছে তার মুখ, মানে তিনি কথা বলা। আসলে কি তাই? বেশি কথা বলেই কি তিনি একটা ঝামেলা পড়েছেন? আমি তো কোনো নাম বলতেছি না, আমি হ্যাঁ, বললাম আমি বেশি জিজ্ঞাসা কথা করছি। বললে কি হয় দেখেছেন তো ঐতিহাসিক ভাবে। যারাই বেশি কথা বলেছে তাদের বিপদ হয়েছে। বেশি কথা বলবেন কেন? আর তার থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্বটা হচ্ছে রাজা বাদশা টাইপ জিনিস। এখানে আসলে গণতন্ত্র বলে কিছু নাই। তো সেই জায়গায় যেহেতু আপনি একদম নিজের উদ্যোগে, নিজের শক্তিতেই সুশাসন দিতে হবে, দেশ ভালো চালাতে হবে, সুতরাং সেই জায়গায় নিজের মুখটা নিজে নিয়ন্ত্রণ করাটা বুদ্ধিমানের কাজ। কিন্তু কাজের সময়ও কি কথা, মানে মানে গুরুত্বপূর্ণ কাজ তো বিষয়গুলোকে হচ্ছে। অ্যাড্রেস করা দরকার কিনা? আপনি আপনি কিভাবে বুঝেন যে কাজের সময় উনি কথা বলছেন না? বলছেন, অন্য কাউকে দিয়ে আপনি তাহলে বলাচ্ছেন। বিরোধী পক্ষের সেই সমালোচনাটাকে নিচ্ছেন না। আচ্ছা।